Hey guys, this is MS from MS Live Network. হোপ আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা। বাংলাদেশ ভালো খেলতেছে। আজকে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড সেকেন্ড ওডিআই। আশা করি টাইগারদের সাথেই আছেন। সো লেটস শাউট শাবাশ বাংলাদেশ। সময় অনেক কম যেহেতু খেলা চলতেছে। সো আজ আমি টি12টি বেশি লম্বা করব না, একটা খুব শর্টকাট ইফেক্টিভ জিনিস দেখাবো যেটা আমাদের প্রত্যেক দিনের কাজে প্রয়োজন হয়। আপনারা যারা আমার মতন পাইরেট সফটওয়্যার ইউজ করেন, আমি স্পেশালি পাইরেট সফটওয়্যার ইউজ করার পক্ষপাতী না, তবে ইউজ করতে হয়। আসলে আমার আসলে এত টাকা দিয়ে সফটওয়্যার কেনার সামর্থ্য নাই, টু বি অনেস্ট। বাট এই টিউটোরিয়ালটা কিন্তু তাদের জন্য না যারা সফটওয়্যার কিনে ইউজ করতে পছন্দ করেন বা সফটওয়্যার কেনার সামর্থ্য আছেন। আমি আমার ভিডিও এডিটিং বা অন্যান্য কাজের জন্য আমার কিছু এক্সপেন্সিভ সফটওয়্যার ইউজ করতে হয়, লাইক অ্যাডোব ফটোশপ CX6, ইলাস্ট্রেটর, সনি ভেগাস প্রো 13 অ্যান্ড অবভিয়াসলি Camtasia Studio 8. So the fact is these software are very much expensive and অধিকাংশ ক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন যে এই সফটওয়্যারগুলো যত ধরনের ক্র্যাক বা প্যাস ফাইল ইউজ করেন না কেন, আপনার পিসিতে যদি ইন্টারনেট কানেক্টিভিটি থাকে তাহলে এই সফটওয়্যারগুলো অটোমেটিক্যালি কিছুদিন পরে তার ক্র্যাককে ভয়েড করে ফেলে। দ্যাটস মিনস একটা সার্টেন টাইম পরে আপনাকে বলে যে আপনার সফটওয়্যারটি ইলিগাল, ট্রায়াল পিরিয়ড পরে আপনাকে কিনতে বলে। সো এখন যে টিউটোরিয়ালটি দেখাবো, এই টিউটোরিয়ালে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন যে কিভাবে এটা একটা সফটওয়্যারকে এই ধরনের ক্র্যাক ইউজ করার পরেও যেন কিছুদিন পরে সেটাকে ভয়েড না হয়ে যায়। বেসিক্যালি এই কাজটা হয় শুধুমাত্র এই সফটওয়্যার আপনার পিসিতে ইন্টারনেট অ্যাক্টিভ থাকার ফলে সফটওয়্যারের একটা কমিউনিকেশন থাকে। এই কমিউনিকেশনের ফলেই শুধুমাত্র yes once again out, so 7 gone. Hopefully Bangladesh will be win today. Okay, তো আমি খুব দ্রুতই শেষ করব। বেসিক্যালি সফটওয়্যারের কমিউনিকেশনটা থাকে তার সার্ভারের সাথে, যার কারণে সে কুইকলি আইডেন্টিফাই করতে পারে সফটওয়্যারটি ক্র্যাক অথবা প্যাচ ইউজ করা হয়েছে কিনা। এর জন্য যেটা করতে হবে সেক্ষেত্রে উইন্ডোজের ডিফল্ট একটি অ্যাপ্লিকেশন ইউজ করব যেটা খুবই গুরুত্বপূর্ণ, উইন্ডোজ ফায়ারওয়াল। উইন্ডোজ ফায়ারওয়ালের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের ইন্টারনেট অ্যাক্টিভ থাকা সত্ত্বেও সফটওয়্যারের কমিউনিকেশনকে বন্ধ করে দিতে পারবো। কিভাবে? জাস্ট কন্ট্রোল প্যানেল যান, দেন বলবো না কি করতে হবে, আচ্ছা বলেই দিই। উইন্ডোজ ফায়ারওয়ালে ক্লিক করেন অ্যান্ড দেন অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে একটু পলিসি সেট করতে হবে। পলিসিটা আসলে আউটবাউন্ড রুলে আমি সেট করব। আউটবাউন্ড রুল কেন সিলেক্ট করব? সিলেক্ট করার পরে দেখেন এখানে অলরেডি আমি আমার যেগুলো পাইরেট সফটওয়্যার সনি 13 প্লাস ক্যামটেশিয়া স্টুডিও, ক্যামটেশিয়া রেকর্ডার, এই ধরনের সফটওয়্যারগুলোতে অলরেডি আমি একটি পলিসি সেট করে রেখেছি, যার কারণে এগুলো এই স্টপ শো করতেছে। দ্যাটস মিনস এই সফটওয়্যারগুলোর আমার কম্পিউটারে ইন্টারনেট কানেক্টিভিটি থাকা সত্ত্বেও এই সফটওয়্যারগুলো কখনোই এই ফায়ারওয়াল অ্যাক্টিভ থাকা অবস্থায় কখনোই তার সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবে না। সো আমি যে ক্র্যাক বা প্যাচ ইউজ করতেছি, এই ক্র্যাক অথবা প্যাচ কখনোই ভয়েড হবে না। সো আমাকে কিনে ইউজ করতে হবে না। হা 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 হা, মজা না? ওকে, সো দেখে নিই কীভাবে করবো। এর জন্য একটি নিউ রুলে ক্লিক করব। নিউ রুল থেকে রুলস টাইপ, অবভিয়াসলি প্রোগ্রাম থেকে দেন দিস প্রোগ্রাম পাথ। দ্যাটস মিনস আপনি যে সফটওয়্যারটি কমিউনিকেশন বন্ধ করতেছেন সেই সফটওয়্যারটি কোথায় ইনস্টল সফটওয়্যার হতে হবে অবশ্যই উইন্ডোজ সিতে প্রোগ্রাম ফাইল থেকে এগেইন আমি দেখাই কোনটা দেখাবো। আচ্ছা যান সনিটাই দেখাই, সনি, দেন সনি ভেগাস প্রো 13। এখান থেকে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফাইল, লেটস সি এই যে ভেগাস প্রো 13 64 বিট, এই ফাইলটি কিন্তু আমি বন্ধ করব। এই যে ভেগাস 130 দেখেন আইকন, দেখেন যে আইকনে ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হয় সেই আইকনটি সিলেক্ট করব। ওকে, ঠাস
ওকে সিলেক্ট করে ফেলছি, ইয়েস দ্যাটস exe ফাইল এটাই। দেন কি করব, ব্যাক না নেক্সট? ওকে নেক্সট করি। নেক্সট করার পরে কোনটা, অ্যালাউ কানেকশন, অ্যালাউ দ্য কানেকশন ইফ ইট ইজ সিকিউর, নো ব্লক, জাস্ট ব্লক। ওকে নেক্সট। ওকে হোয়াট দিস রুল, হোয়াট ডাজ দিস রুল অ্যাপ্লাই? ওকে এখানে কি কি রুল অ্যাপ্লাই হবে, ডোমেন, প্রাইভেট, পাবলিক। আসলে আমি এত কিছু বুঝি না, তিনটাতেই ক্লিক করে দিলাম। দ্যাটস মিনস সব ধরনের কমিউনিকেশনই বন্ধ হয়ে থাকবে। ওকে তবে কারো যদি এই ডোমেন, প্রাইভেট, পাবলিক এই বিষয়গুলো নিয়ে জানতে ইচ্ছে করে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব যে এই তিনটা আসলে কি জিনিস। আমি জানি কিন্তু এখন বলবো না। নেক্সট ইজ we have to select a name। এখন আপনি এটা নাম দিবেন, একটা কি নাম অ্যাপ্লিকেশনের নামই দেন সনি। ওকে যেহেতু আমার সনি আছে সো আমি এখানে অন্য কিছু দেবো, সনি 14। দেন ডেসক্রিপশন লিখবেন কি লিখবেন না, আচ্ছা লিখে রাখেন, ইচ্ছা হলে গার্লফ্রেন্ডের নামগুলো লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু এটা অপশনাল আপনার ইচ্ছা। দেন ক্লিক দ্য ফিনিশ বাটন, আমার অলরেডি করা আছে সো আমি ফিনিশ বাটন চাপবো না। দেন ক্লিক ইট ক্যান্সেল। ওকে ক্লিক করার পরে দেখবেন এখানে যে সফটওয়্যারটি আপনি ব্লক করলেন, আউটবাউন্ড রুলসের আন্ডারে ব্লক করলেন, সেটা এখানে এই ধরনের আইকন দেওয়া থাকবে। আপনি যদি এই আইকনটি তুলে নিতে চান তাহলে এত ঝামেলা করা লাগবে না, জাস্ট এখানে ডিজেবল রুলসে ক্লিক করলেই আপনি যে পলিসিটি সেট করছেন সেটা ডিজেবল হয়ে যাবে, আর ডিলিট করলে এই পলিসিটা টোটালি ডিলিট হয়ে যাবে। ওকে দেন আপনি একবার রিস্টার্ট দিতে পারেন, রিস্টার্ট দিয়ে ওই সফটওয়্যারটি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে বলে রাখা ভালো, এই কাজটি আপনি তখনই করবেন যখন আপনি সফটওয়্যারটি প্রথমে ইন্টারনেট বন্ধ করে ইনস্টল দিবেন, দেন ক্র্যাক বা প্যাচ ফাইল করবেন, তারপরে ইন্টারনেট অন করার আগে ফায়ারওয়েলে যে এই কমিউনিকেশনটা স্টপ করে নেবেন, তারপরে পিসি রিস্টার্ট দিয়ে ইন্টারনেট অন করেন, যা খুশি তাই করেন, ওটা আমার ব্যাপার না, কখনোই হবে না। আর যদি হয় তাহলে কি করতে হবে, আমার কমেন্ট বক্সে কমেন্টস করতে হবে। কমেন্টস করলে কি করব, আমি আপনাদের হেল্প করব। কি হেল্প করব, যা জানতে চাবেন আমি যদি জানি সেগুলো আমি আপনাদেরকে জানাই দিব। আশা করি আর কথা বাড়াবো না, আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন।